আজকে চলে এসেছি আমার বড় মামার আশ্রমে। যদিও বড় মামা আর আমাদের মাঝে নেই। তো প্রত্যেক বছরের মতো এবারও তো শুরু হয়ে গেছে নবান্ন উৎসব। তো চলে এসেছি আমি সেই নবান্ন উৎসবে। যাই হোক, কি আর বলবো, রান্নাবান্না তো চলছে। মোটামুটি রাঁধুনি রান্না করছে আর এখানে সবাই আমরা আনন্দ সহিতেই আমরা কাজটা করি। সবাই কিন্তু মিলেমিশে সবাই একসাথে কাজ করে। এখানে কোনো হিংসা কাজ করে না। কারণ সবাই মনে করি এইখানে কাজ করা মানে, কোনো কিছু কাজ করা মানে আমাদের পুণ্য, অনেক পুণ্য হয়। এর জন্য আমরা পুণ্যবতী বলি এখানে আমরা কাজ করতে পারি। সেটা হলো পাতা ফেলা হোক বা পরিবেশন করা হোক। তো চলো আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। তো মামা বলেই ছিল যে আমি থাকি অথবা না থাকি সবাই একসাথে এসে মিলেমিশে কিন্তু কাজটা এইভাবেই আমার আমার মতোই করেই করবি। তো আমরা প্রত্যেক বছর মামার কথা রাখার জন্য কিন্তু সব বোনেরাই আসি। তো আমরা সব ভাই বোনেরা হোক সবাই মিলে মিলেমিশে কিন্তু কাজটা করি। তো আমরা এখন দেখো সবাই খেতে বসে পড়েছে। তো আমাকে তো বাড়ি যেতে হবে। এই যে দেখো আমিও কিন্তু বসে পড়েছি। আমি তো ছেলে মেয়ে নিয়ে আসিনি কো, যাই হোক আমি চলে এসেছি। তাই কি বলো তো, আমি এসে কিন্তু খেতে বসে পড়েছি আর আমি রেডি হয়ে গেছি। এই যে আমি এইবার খেয়ে টেয়ে বাড়ি চলে যাব। তো কি করব, এখানে আবার চোখের জল ফেলা যাবে না। কিন্তু এই সময় চোখের জলও ধরে রাখা যায় না। কিন্তু কি করব বলো? চোখের জল তো আর কথা শোনে না। তাই মামা বলেছিল যে চোখের জল ফেলা যাবে না। এটা সবাইকে হাসি মনে ভালোবেসে সবাইকে যেন সেবা করাতে হয়। তাই আমরা যত কষ্টই হোক, কষ্ট আমাদের বুকের মধ্যে জমা থাকে, তবু আমাদের কিন্তু হাসি মুখে সমস্তটা চালিয়ে যেতে হয়। এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছোট্ট বুনু, এই যে ও পরিবেশন করছে। সবাই কিন্তু হাসি মনে খুব খুশি মনে পরিবেশন করছে মামার কথা রাখার জন্য। কারণ এই দিনটা আমাদের কষ্টের দিন হলেও তাও আমরা মনে রাখার চেষ্টা করি না। আমরা মনে করি আমাদের বড় মামা আমাদের সাথেই আছে। আমাদের সবসময় দেখাশোনা করছে। এই বলছে, "এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, এটা ঠিক করে দে, এখানে খেতে দে, ওখানে খেতে দে।" সবসময় যেন মনে হচ্ছে মামার বাড়ি এসে মামাকেই দেখতে পাচ্ছি আশেপাশে। আজকে হয়তো খুবই সত্যি খুব মিস করছি। কিন্তু তাও কিছু করার নেই। যাই হোক, চলো আমি কিন্তু খেতে বসে পড়েছি। কিন্তু পরিবেশন করার তো আমার টাইম নেই। আমাকে তো অনেকটা নৌকা পার হয়ে যেতে হবে। আর সন্ধ্যা লেগে যাবে। তাই আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আমি খেতে বসে পড়েছি আর আমার দিদির মেয়ে দেখো সামনে থেকে ভিডিও করছে। তোমার খাওয়াটা তুলবো। কি বলবো বলো? আর এপাশে আবার মানুষ সবাই দাঁড়িয়ে আছে। কিন্তু যাই হোক, তা তো খেতেই হবে না? যাই হোক, পেট যখন আছে তখন তো খেতেই হবে। তাই আমি খেয়ে টেয়ে নিয়েছি। চলো সবার সাথে দেখা সাক্ষাৎ করি। করে তারপরে আমি এবার বাড়ি চলে যাব। আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও অবশ্যই চলে এসো। এখান থেকে এই যে খাওয়া-দাওয়া শুরু হলো, এখন বাজে ১টা। এখন থেকে খাওয়া-দাওয়া শুরু হলো, মোটামুটি রাত পর্যন্ত চলবে। আর তারপরে হবে বাউল গান, মানে কীর্তন সব রকমই টুকটাক অনুষ্ঠান হতে থাকে। তার মধ্যে এই যে ফোন করেছে আমার ছেলে। আমার ছেলে ফোন করেছে, "মা তুমি কখন বাড়ি আসবা? আজকে কি বাড়ি আসবা?" মেয়ে বলে উঠল পাশ থেকে, "না মা আজকে বাড়ি আসতে হবে না। তুমি কালকে এসো।" বলো আমি কি থাকতে পারি? তো চলো, এই যে একজনা হাই হ্যালো করছে তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে আবার আমি কি বলবো? মানে ওদের এইসব দেখে শুনে আমারও যেতে ইচ্ছা করছে না। সবাই এখানে আছে। কিন্তু কি করব দেখো, আমাকে চলে যেতে হচ্ছে। আমাকে যেতেও দিচ্ছে না ওরা। হাই হ্যালো করছে আমাকে থাক, থাক করে। এই যে বাউল আরম্ভ হয়ে গেছে। যদিও তোমাদেরকে বাউলের মিউজিকটা আমি দিতে পারলাম না। কিন্তু বাউল, কীর্তন, গান এখানে সব রকম অনুষ্ঠান হয়। ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সব আনন্দ ও সব খুঁজে পাই। সত্যি খুব ভালো লাগে। তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই একবার এসে ঘুরে যেও। আর তোমরা যদি একবার আসো, তোমাদের আশা করি প্রত্যেক বছর এখানে আসার জন্য মন ছুটবে। কারণ এইখানে আসলে সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে যাই। যেই ২-৩ দিন আমরা এখানে থাকি, সেই ২-৩ দিন তো আমাদের কোনো কষ্টই হয় না। আমাদের কিছু মনেই হয় না। সবকিছু আমরা ভুলে যাই। আর আমরা খুব ভালো থাকি হাসি মজার মাধ্যমে। সবার আনন্দ, সবাইকে দেখতে পাই, সবাই আসে, সবাইকে সেবা করার, সেবা দেওয়ার, পরিবেশন করার সবকিছু কাজের মধ্যে থাকি তো, তাই আমাদের খুবই ভালো লাগে। যাই হোক, চলো বাউল গানটা শোনা যাক। কিন্তু মিউজিক তো এখানে দিতে পারছি না তোমাদেরকে। কারণ জানোই এখন তো আবার সবদিকে সমস্যা। সবদিকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। যাই হোক, এটা নবদ্বীপ থেকে এসছে ইনি। ইনার নামটা আমার যদিও অতটা মনে নেই। যাই হোক,
আমার খেয়াল নেই গো। তো উনি খুবই সুন্দর বাউল গান করলেন। তো উনার জন্যে একটা সবাই মিলে একটু ভিডিওটা যদি পারো বেশি, বেশি করে শেয়ার করে দিও কেমন? বেশি, বেশি করে শেয়ার করে দিও আমি এই জন্যই বলছি কারণ হয়তো তাদের থেকেই কোনো ব্যক্তি মনে হলো যে না যায় এই আশ্রমে। এটা হচ্ছে নিরান গোসাই, নিরান বৈরাগ্যর আশ্রম। ঠিক আছে? তো নিত্যানন্দ যা হোক মামার নাম নিত্যানন্দ ভালো, ভালো নাম হলো নিত্যানন্দ বৈরাগ্য। তো তোমরা চলে এসো এই আশ্রমে। আর এই আশ্রমে প্রতি বছরে ৩ টে করে অনুষ্ঠান হয়। এক হচ্ছে জন্মাষ্টমী, এক হচ্ছে চৈত্র মাসে অন্ন মৎসব, আর এখন নবান্ন উৎসব। তো আমরা প্রত্যেক বছরই এই ৩ টে দিন আমরা আসার চেষ্টা করি। আমরা কেন আরো অনেক, অনেক মানুষ আছে, অনেক ভক্তরা আছে তারাও কিন্তু আসে। আর এখানে এসে সকলের